আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা বান্দরবনটা সারাদিন ঘুরে দেখব। কয়টা স্পট ঘোরা যায়। আমরা মোট 5টা স্পটের মতো আজকে ঘুরে বেড়াবো। তো এই তো আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের হোটেল থেকে রওনা দিয়ে দিলাম। হোটেল থেকে আমাদের আর কি সিএনজিটা ঠিক করে দিয়েছে। কই কই যাবো? এখন আমরা নীলগিরির পথটায় যাব। তার আগে যতগুলো স্পট আছে সবগুলো স্পটে আমরা যাবো। সুরেন্দ্রনাথ ঝর্ণা, নীলছড়ি, তারপরে ডাবল পয়েন্ট ভিউ পয়েন্ট, ডাবল পয়েন্ট পর্যটন ভিউ পয়েন্ট। আর সিএনজি হচ্ছে আমাদের হোটেল থেকে ঠিক করে দিয়েছে। এই তো আমরা হচ্ছে সিএনজিতে করে এত সুন্দর একটা রাস্তা উপভোগ করতে করতে হচ্ছে আমাদের স্পটে চলে যাচ্ছি। আমরা এই ফার্স্ট অফ অল আমাদের প্রথম স্পটের দিকে চলে যাব আর কি। আর আমাদের সিএনজি ঠিক করেছে হচ্ছে আমাদের হোটেল থেকে ঠিক করে দিছে। আর সিএনজি ভাড়া পড়েছে হচ্ছে 2200 টাকা। আর এমনিতে যদি আমরা বাহির থেকে ঠিক করতাম তাহলে পড়তো হচ্ছে 2500 টাকার মতো। আর এটা হচ্ছে একটা চেকপোস্ট। তো এখানে হচ্ছে আমাদের চেকিং করছিল। আমাদের এখানে আইডি কার্ডটা থাকা খুবই প্রয়োজন। সবাই বান্দরবন আসার আগে সাথে আইডি কার্ডটা নিয়ে আসবেন, বা আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন আনলেও চলবে। এই তো আমরা হচ্ছে সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে যাচ্ছি। এই তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্পট, চিম্বুক পাহাড়। তো আমরা এখান থেকে টিকিট করে নেই। আর চিম্বুক পাহাড়ে আমাদের টিকিট প্রায় ছিল 20 টাকা করে। তো এই যে আমরা সুন্দর রাস্তা দিয়ে উপরের দিকে যাচ্ছি। উপর রাস্তাটা বেশ উঁচু ছিল, হেঁটে হেঁটে যেতে হবে আর কি। এই তো 4-5 মিনিটের মতো হাঁটতে হবে, দেন আমরা হচ্ছে চিম্বুক পাহাড়ে যেতে পারবো। আমরা হচ্ছে এখন চিম্বুক পাহাড়ে যাচ্ছি। উঁচু। আমরা যেহেতু বেশ সকাল সকাল এসেছি, তো স্পটে অত মানুষ ছিল না আর কি। তো আপনারা আসলে চেষ্টা করবেন যে সকাল দিকে আসতে, তাহলে আর কি ভালো হবে। আপনারা ভালো মতো আর কি স্পটগুলো সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। এই তো, আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর ছিল।
ওই চিনতে পারে না। হ্যাঁ, এখান থেকে বের হয়ে আমরা নীলগিরিতে যাবো। এই স্পটগুলো দেখার সময় রাস্তাগুলো যে এত সুন্দর ছিল, রাস্তাগুলো আসলে উপভোগ করার মতো। তো আনফর্চুনেটলি ওদের ওয়েদারটা অতটা ভালো ছিল না, একটু গুমঠো ওয়েদার ছিল, ক্লাউডি একটা ওয়েদার ছিল, বাট আমাদের বেশ ভালোই লেগেছে। আবার বেশি রোদ হলো আর কি আমাদের হাঁটতে বেশ প্রবলেম হতো। এই তো আমরা রাস্তাটা উপভোগ করতে করতে হচ্ছে নীলগিরির দিকে যাচ্ছি। ফার্স্ট আমরা নীলগিরি যাব, পরে ব্যাক করার সময় হচ্ছে আমরা অন্যান্য স্পটগুলো ঘুরে দেখব। এখানে হচ্ছে আমরা টিকিট করছিলাম। তো নীলগিরিতে ঢোকার সময় পার পার্সন টিকিট হচ্ছে 100 টাকা করে, আর হচ্ছে আমরা যে সিএনজিতে এসেছিলাম ওইটার পার্কিংও হচ্ছে 100 টাকা। আর এটা হচ্ছে আমাদের কাছে বেশি মনে হয়েছে, কারণ নীলগিরিটা অতটা বড়ও না যে এত টাকা দিয়ে, মানে এটা একটু বেশি লেগেছে আমাদের কাছে। এই তো আমরা নীলগিরিতে ঢুকে পড়েছি। ভালো ছিল, সিমসাম ছিল, বাট ওরা একটু বেশি নিয়ে ফেলেছে টাকাটা ওখানে। এই তো আপনারা একটু উপভোগ করেন আমাদের সাথে। নীলগিরিতে ফিল নিচ্ছি বসে বসে। সামনের ভিউটা হচ্ছে এই, আর কিছুই ভিউটা ছিলেনি দেখলাম। এখানে একটা হেলিপ্যাড আছে, তো হেলিপ্যাডটা দেখার জন্য এখানে অনেক মানুষ যায়, বাট আমরা ওখানে যাইনি। এই তো আমরা দূর থেকে একটু ভিডিও নিলাম আর কি। এই তো নীলগিরি মোটামুটি ভালোই লেগেছে, অত বড় না আর কি, ছোট একটা স্পট। এই তো এই তো নীলগিরি থেকে বের হয়ে আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে আসলাম। তো এটা হচ্ছে এই যে দুই সাইডে দুইটা ভিউ পয়েন্ট, এই জন্য এটার নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এটাও বেশ ভালো লেগেছে, এখান থেকে ওই ভিউটা বেশ সুন্দর লাগছিল। আমরা চলে গেলাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে। এটা হচ্ছে টাইটানিকের মতো একটু সামনে দিয়ে, এজন্য হচ্ছে এটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট। এটাও ভিউটা বেশ ভালো ছিল, সুন্দর একটা ভিউ ছিল টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আর কি। এরপর আমরা চলে আসি হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণা। আর এখানে একটু মার্কেটের মতো ছিল, কেনাকাটি করলে করা যাবে আর কি। এখানে যেহেতু এখন শীতকাল ছিল সেহেতু কোনো পানি ছিল না অতটা, এই জন্য অতটা ভালো লাগছে না আর কি দেখতে।
এরপর এরা বাস দিয়ে অনেক কিছু বানিয়ে রেখেছিল, এখান থেকে আমরা কিছু কেনাকাটি করলাম আর হচ্ছে আনারস খেয়ে নিলাম, বেশ ভালো লেগেছে। এরপর হচ্ছে আমরা বান্দরবন থেকে কক্সবাজার টিকিট করে নিলাম, আর এরপর আমাদের দুপুরে লাঞ্চটা আমরা করে ফেললাম। কিভাবে যাবে? রবি বাসে করে যাচ্ছি বান্দরবান থেকে কক্সবাজার। বান্দরবান বাস টার্মিনাল থেকে এখানে ওঠা যাবে 250 টাকা করে ভাড়া। এই তো ছিল আজকে আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।